ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ঘুম থেকে উঠেছি, উঠে দেখে একজনেই চিচিঙ্গে তো চিচিঙ্গে কাটছে। চিচিঙ্গে কিন্তু খুব ভালো লাগে, টেস্ট লাগে তাই না? একটু বেশি করে করবো, আগের দিন কতটা কাটলে লাস্টে কমে গেছে। বাবা কোথায় গেছে? বাজারে গেছে। আজকে কি বার গো? সোমবার। ও আচ্ছা সোমবার, হ্যাঁ আজকে তো নিরামিষ হবে। ডাল হবে আজকে মা? ডাল তো হবে না, কি গরম দিচ্ছে, রাতবেলা ঘুমাতেছি না, গা জ্বালা পড়া করছে। আজকে ব্রেকফাস্টে চিড়ে মুড়ি আর একটা কাঁঠালি করে, একদম সিম্পল। যা গরম পড়েছে আর কিছু খাবো না। সোনারপুর এই যে গুমটি ছিল সবগুলো ভেঙে আর এরকম কি করেছে এখন? বুঝতে পারবো, ছোট ছোট করে রেখে দিই। ও দোকান ভেঙে এরকম শিয়ালদার মতন আছে, শিয়ালদা মানে করে রেখে দিই। দোকান ভেঙে দিয়েছে। এই মাঠে বসে আছি, ছাওয়া, এখানে বেশ হাওয়া দিচ্ছে। আজকে ব্লগ এডিট করছিলাম, রিলস এডিট করছিলাম, একটা পাখি ডাকছে শোনো। যাই হোক, ঘরে খুব গরম, কারণ অ্যাডভেস্টারের নিচে তো যে ঘরটা এখন থাকছি আমরা। বাবা ফোন করলো, বললো যে মাকে বল পেঁয়াজগুলো এখন কাটতে না, সুযোগ সুবিধা বুঝে, কারণ ওদিকে পরিস্থিতি ঠিক নেই। এমন বলছে যে কেন আজকে দোকান খুললেন বিকালবেলা, নাকি পাহাড় পুলিশ আসবে দেখতে আর কি, পাহারা বলছি। তো ওনারা আসবেন, তো কালকে তো ফাইনাল ডিসিশন নেবে, জানি না কালকে ভেঙে দেবে কিনা। কালকে আমাদের কাউন্সিলর নাকি উনিও আসবেন, দেবাশিস ধর, যিনি আমাদের ভোটে এবার কাউন্সিলর হয়েছেন, নতুন কাউন্সিলর বিজেপি সরকারের। উনি আসবেন, পরিস্থিতি দেখবেন, কথা বলবেন, দেখা যাক কী হয়। যাই হোক, ঘরে যাই মাকে বলি পেঁয়াজগুলো কাটতে না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকদিন পরে এরকম হাওয়া দিচ্ছে। গরম আজকেও প্রচুর, তবে হাওয়াটার জন্য একটু আরাম লাগছে। বৃষ্টি কবে হবে কে জানে, এর মধ্যে বৃষ্টি হওয়ার কথা আছে শুনেছি 2-1 দিনের মধ্যে। তবে হাওয়াটায় প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কি গো, ও বাবা পেঁয়াজগুলো কাটতে বারণ করেছে। কেন তুমি, কালকে তো দেবাশিস ধর আসবে, আজকে ওই যে বিকালে পাহাড় ঠাড়া দিতে আসবে পুলিশের। কেটে না, বাবা বলে কাটতে না, যদি পরিস্থিতি সেরকম হয় যে বিক্রি অল্প মাল করেছে, যদি পরিস্থিতি হয় বাবা বসে তাহলে ফোন করে বলবে, তারপরে কাটো। চুলটা বেঁধে দেবো এখন না পরে? এখন বেঁধে দেবো, তার মাথাটা আছড়াও। পেঁয়াজটা তাহলে এখন কেটো না। কি রান্না হয়েছে আজকে? আমি শুধু দিয়েছিস টক ডাল। বিকালে কি হবে? বিকালে সোয়াবিন টোয়াবিন কিছু হবে? চিচিঙ্গা থাকবে রাতে? ধর দোকানটা স্টেশন থেকে তুলে দিল, নিচে কোনো জায়গায় দিল কিছু টাকার বিনিময়ে, তাহলে তো মানুষের উপকার হয়, তাই না? কি গরমই ঘরে বলো তো, এই আমার অ্যাডভেস্টারটা তো নিচু না। মাঠে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, জানো আজকে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আমি তো শিখেছি তোমার জন্য, তোমার কষ্ট হয় মাঝে মাঝে। আমি ইউটিউব দেখে শিখেছি, ইউটিউবে দেখে দেখে আমি দেখছি এত ঘামিয়ে যাচ্ছি, গরম লাগছে, তারপর দেখি পাখা বন্ধ হয়ে গেছে। মা একেবারে সবসময় পাখাটা বন্ধ করে রাখে। আরে বিল বাঁচায় হয়তো যে 2 টাকা ঘন্টা, কিন্তু গরমের মধ্যে এত কষ্ট করে কি করে থাকে। আমি হঠাৎ করে দেখছি মা প্রায় সময় এটা করে, সকালবেলা ঘুম থেকে উঠবে, দেখবে যে পাখা বন্ধ করে দিয়েছে, ঘুম ভেঙে যায়, বলে সারা রাত পাখাটা চলেছে, এখন হচ্ছে কি আবার চলবে, ওই জন্য বন্ধ করে দেয়। উফ কি গরম, তবে বাইরে আছে ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াতে ঘরের ভিতরে কি পৌঁছাচ্ছে। উফ শান্তি, কি হাওয়া দিচ্ছে। এখন এই ছাওয়ায় বসে হাওয়া খাওয়াচ্ছে, আর ওয়েফার এনেছে বাবু, এটা খাওয়া হচ্ছে। এটা কিন্তু হালকা তিতে তিতে লাগছে, চকলেট বলে, হালকা ডার্ক ফ্লেভার আছে। এই যাবে না ডান্সও দেখতে? সাউথ সিটি হয়েছে, হ্যাঁ ভ্লগ বানাতে যাবো একবার। ভিডিও করো গিয়ে। কবে থেকে বসে ওরা কি কিছুদিন জন্য না স্থায়ী? না না অলটা আছে, এখন আছে ইভেন্ট একটা। 3:30 বাজে স্নান টান করে আসলাম। বাবা ফোন করেছিল, বললো যে পেঁয়াজটা মাকে বল, এমনি অল্প পেঁয়াজ এনেছে, বলছে মাকে বল পেঁয়াজটা কাটতে, আজকে কোনো রকমে করে যাই। সেখানে কথাবার্তা বললো, ওখানে গিয়ে দেখি তারপর পরিস্থিতি কেমন তোমাদের সবটাই জানাবার। কালকে তো আমাদের এখানকার একটা মিটিং রয়েছে, কাউন্সিলর মানে এমএলএ আসছেন, দেখা যাক কি বলে আর কি। মা তুমি কি হচ্ছে গিয়ে কি বলে ভাত খাবে?
এই যে নাকে জিত খাইতে না। এখন খাবে তো? তোমার তো হয়ে এসছে। হ্যাঁ খাবো, হইলেই তো বই তুলসী তো বই গেছি, এক খাইতেছি কেন রাগে খাওয়াই গেছে। মা তো আগে দোকানে যেত, অনেক হেল্প করতো, কিন্তু তারপরে তো অসুস্থ হওয়ার পর আর যেতে পারে না। তবে একবার আমি নিয়ে গেছিলাম, যারা ভ্লগ দেখে তারা জানে। তো সেবারে আর দোকানের উপরে স্টেশনে তুলতে পারিনি, ঠিক আছে? তখন হুইল চেয়ার ছিল না, তারপরে তো মাকে হুইল চেয়ার কিনে দিয়েছি। এখন রাস্তাঘাট খারাপ আর মাও আর আগের মতন বেরোতে চায় না। তো রাস্তাটা তো রিসেন্ট ঠিক হয়েছে, মাকে নিয়ে বেরোবে এর মধ্যে আবার। তো সেই দোকান ভেঙে দেয়। মায়ের খুব শখ ছিল যে একবার, মা বলেছে যে আমি মরার আগে একবার হলো দোকানে যাবো। তখন একবার নিয়ে গেছিলাম, দোকান দেখিয়ে এনেছি, কিন্তু উপরে তোলা হয়নি। তো তারপরে তো রাস্তায় কাজকর্ম হলো, আর নিয়ে যাওয়া হয়নি। বাড়িতে বিয়ে টিয়ে হলো, এটার পর একটার পর একটা জিনিস লেগেই ছিল। তো মাকে একবার নিয়ে যাবো, এর মধ্যে ইচ্ছা আছে। রাস্তাটা ঠিক হওয়ার পর আমি ভেবেছি একবার নিয়ে যাবো, তার মধ্যে দোকান ভাঙাভাঙির কেস হলো আবার। তবে দোকান যদি ভাঙা পড়ে, না পড়লেও নিয়ে যাবো এর মধ্যে একবার, যদি পড়ে তো নিয়ে যাবোই। থালা হাঁড়ি সব নিয়ে এসেছি, টক ডাল আর এই চিচিঙ্গে ভাজা। রাতে যদি কিছু করে বাবা। মায়ের পেঁয়াজ কাটা হয়েছে সবে। কি জাজ, পাখাটা বন্ধ করো, টাকা যাচ্ছে না। পেঁয়াজ কাটা হয়ে গেছে, মা বসে আছে, মায়ের কিচ্ছু হয় না। আমার অবস্থা দেখো। কি হয়েছে? একটা তো একটা তো হিন্দু ভাঙি গেলে ঘুরিয়ে গেল, সেই সব ভাই নামায় গেলে। তোমার চোখের জল নেই কেন? হ্যাঁ, আমার তো আমি আইডির কাছ থেকে আমার তো চোখে জল নেই। আগের দিন ওই তেলের একটা শিশি আছে, এবার ভাবতে আরো জল। তো বোন অন্যান্য সবার দিকে তেলের শিশিটা ফেলছে, নতুন তেলের বোতল। তো আমি ধারে রেখেছি, মা তাই বলছে আমার ধারে রেখেছিস কেন? উফ। এখন তো চলে আসো কি হ্যাঁ, আমার চোখ দেখো তুমি, পেঁয়াজ কাটা হয়ে যায় তারপরে এরকম। এখন এই মন্দিরে এখানে ওয়েট করছি অটোর জন্য। বরকাত আমার সাইকেলটা নিল, বললো 10 মিনিট আসে। আমি বাবার দোকানে যাবো, নিস না। বলছে না 10 মিনিটই আসবো। খেয়ে উঠি যখন পাত্তা নিয়ে আমার ফোন করছি, বলছে আর দেরি হবে, আবার ফোনটা কেটে দিচ্ছে। এখন বলছে আরও 15-20 মিনিট লাগবে। কোনো মানে আছে? একটা অটো আসতে যায় না, সিট পাবো কিনা। এই অটোটা গেল, পুরো ফুল একদম। 3:45 মতো বাজে। এই টাইমটা বিকালের দিকে তো অটো ফুল যায়। যাই হোক, আমি আর 5 মিনিট দেখবো, তারপর হেঁটে যাবো। বাবা তো দেরিতেই ফোন করেছে যে দেরিতে আয়, কারণ পেঁয়াজটা কাটবো কি কাটবো না ওটা বুঝতে পারছিলাম না। পরিস্থিতি দেখে বাবা বললো যে হ্যাঁ পেঁয়াজটা কেটে এবার তুই আস্তে আস্তে আয়। বড় কাদারটাই পাত্তা নেই, ওখানে আস্তে আস্তে 5টার আগে আসবে বলে মনে হয় না। কোনো দরকারে গেছে, সাইকেলটা বলে নিয়ে চলে। ফুটবল খেলা হবে, ফুটবল খেলা হবে। হ্যাঁ এক্ষুনি ওই টিমটা তো হেড না দেন খবর না আমি করতে পারি না। ভালো আছো? দেখো তোমার সব ভিডিও দেখি আমি। টেল কর, হেড টেল। হেড না দেন আমরা এভাবে হেড টেল করতাম। হেড টেল, হেড টেল। ইভেন পড়লেই হচ্ছে গিয়ে টেল, অট পড়লে হেড। অটো পেয়ে গেছিলাম কিছুক্ষণ পরেই। বরকাদাটা এখনও বলছে তুই চলে গেছিস, আমার কিন্তু আরেকটু দেরি হবে। কোনো মানে আছে? মানে বিশ্বাস করে সাইকেলটা দিয়ে যার কোনোদিনও দেবো না, আজকে যেটাও করলো, চাইলেও পাবে না, এই হচ্ছে কি ব্যাপার। ওকে কতবার বললাম আমি দোকানে যাব, দেরি হয়ে যাবে, তারপরে এরকম করলো। স্টেশনে বেশিরভাগ দোকানই বন্ধ, কয়েকজন তাও খুলেছে। অনেকে তো গুটি সব বাড়ি চলে গেছিলো নিয়ে ঠিয়ে, সবাই খুলছেও না। বাবা বলছি যে কি কি পেঁয়াজ কাটতে বারণ করলে? বারণ করে এখন বলা যায়, কালকে কি হয় না না ওই জন্য অন্য কিছু। আচ্ছা, আর কোনো অসুবিধা হয়েছে এখন? এখন সুবিধার কথা কি বলা যায়? হচ্ছে উপরে আমার নাও হতে পারে। এই ভাতটা খেয়ে নি তাড়াতাড়ি, একটা দেরি হয়ে গেছে। কি বলে? তাহলে আমি বিকালে আসবো, কিন্তু হ্যাঁ বিকালে আসবো তো। 5টার সময় তুমি যেতে হবে, দোকানদাররা সবাই এক জায়গায় বলবে, একটু আলোচনা হবে কি। সব ছাদে উঠে গেছে, চেল্লামিলি দেখে আমি এলাম। গরু তাড়া করছে এদেরকে, এই যে এরকম করছে। সবাইকে দেখো, এই ছাদে উঠে গেছে সব, ফুটবল খেলা বন্ধ করে। এই যে ঠিক গরু সব নিতে, সোনারি গরু সব। তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, ঠান্ডা হাওয়া। বাবার দোকানে যেতে হবে আবার এক্ষুনি। এই তো মাঠে বসেছিলাম 2 মিনিট, যাচ্ছি বাবার দোকানে আবার। বাবা মিটিংয়ে যাবে, যুবর সঙ্গে মাঠ হয়ে যাচ্ছি। মাঠে খেলা দেখতে দেখতে, আসলে ফুটবল হচ্ছে না, ক্রিকেট হচ্ছে, এক ঝলক দেখতে দেখতে এই গলি দিয়ে চলে এলাম। এই রাস্তাটা ঠিক হলেই ব্যাস, আমাদের এদিকে সব রাস্তা ঠিক হয়ে যাবে। এই রাস্তাটা এখনও সেই প্রাচীনকালের রাস্তা যেমন ছিল সেরকমই পড়ে আছে। এই রাস্তাটার অবস্থা খুবই ভয়ঙ্কর।
ভাত খাচ্ছ? মিটিংয়ে যাবে না? গেছিল ওই দোকানদার সবাই মিলে বসছে। আগেই মিটিং হয়ে গেছে? বলছি যে কি বললো? আজকের দিনে তো আমাদের একটা ডেট আছে দোকান নামানো, দেখি কী হয়। আর আলোচনা আর কি হলো? আলোচনা আর কী হবে, দোকানদারের জিনিসপত্র সব গুছিয়ে কিছু রাখতে হবে যাতে অসুবিধা না হয়। আর মানে পজিটিভ মানে ভালো কিছু অন্য কিছু আলোচনা হয়নি যে না উঠতে হয় বা কি বলবে না বলবে? এরকম যদি আলোচনায় কিছু হয় সেটা তাহলে ব্যাপার, সবাই কাছে দাবি জানানো হবে। বা কিছু টাকা পয়সা নিয়ে যদি কিছু ব্যবস্থা করে দেয়? না, টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করবে করবে না? না, টাকা পয়সা নিয়ে ব্যবস্থা রাখেন হয় না, টাকা নিয়ে দোকান দেয় তার পরিবর্তে সরকার। আলোচনার মাধ্যমে হয়তো জানা যাবে। গরমকালে তো এমনিও বেচা কিনা কম হয়, তার মধ্যে বাবা আজকে দিয়ে দিতেছে। এখন এই শুধু মটর হয়েছে, শীতকালে এই টাইমে অনেক মাল হয়ে যায়। এখন এই চা করেছে, দুধ চা, ওটাই ঢালবে ফ্লাস্কে। এরপর কি বানাবে? সিঙ্গারা? দেখে ওই করবা, এখন দোকানদারি কোনো সিলেক্ট নেই যে এটা বানাবো ওটা বানাবো, কিন্তু অন্য মনে আছে তো। ট্রেনটায় খুব ভিড় হয়েছে, একসময় তো আমি এরকম ভিড় ট্রেনে স্কুল দিয়ে আসতাম। বাড়ি যাবে না কেন? মা বলছিল। না, ওই নাইট গার্ড না, আগে তো নাইট গার্ড ছিল, আগে ছিল, এখন তারপরে আবার লোক দিয়ে দেওয়াতে। লোক দিয়ে দেওয়াতে আমি এখন জিনিসপত্র আছে, হয়তো কেউ কোনো সুযোগে তো ভেঙে ঠেঙে চুরি চুরি হতে পারে বা অসুবিধা হতে পারে না, জিনিসপত্র থাকে। কে কে কাকাও থাকবে? কে কে নাইট গার্ড দেবে? টাকাদের আগে ছিল, আজকে আমাদের সদা কজন মিলে দেবে নাইট গার্ড? 20 জন দেবে? হুম। তা রাতেবেলা খাবে না? খাবার নিয়ে আসবে না? না খেয়ে আসবে আবার? ছেলে ঘুমে ধরবে, তো ভাত খাবে না তুমি? না খেলে ঘুমে ধরবে, মরে যাবে, খেয়ে নেবে। আমাদের তো একটু অসুবিধার সময় এখন। এসছিলাম দীপকদার দোকানে আটা নিতে। বাবা তো বলেছে মুড়ি খেয়ে থেকে নেমে, ভাত খেলে ঘুম পায় রাতে পাহারা দেওয়ার সময়, তো ওই জন্য কটা রুটি করে বাবাকে গিয়ে দিয়ে আসবো। মা, দরজাটা খোলো। আটাটা মাখবো না তুমি মাখবে? আমি ভালো মাখতে পারি না, আমি মেখে দিতাম। আমি রুটিটা বেলে দিচ্ছি। না না, আমি বেলে দিচ্ছি। না, আমি খাবো না, আমি ভাত খাই। অনেকগুলো রুটি হবে তো, 4টে বেশি হবে নাকি? বেশি হলে হোক, কিন্তু বড় বড় মোটা মোটা করবে না। রুটি করতে গিয়ে আমার অবস্থা দেখো কি হয়েছে। যাই হোক, মা দুটো করেছিল, বাকিগুলো আমি বেলে দিয়েছি। উফ, যাই হোক, চলো বাবাকে গিয়ে দিয়ে আসি। রুটি তো দুটো বেশি হয়েছে, রুটি তো বেশি হয়েছে একটা, আর একটা ছোট। আরে এর মধ্যে খাবো কি করে? আমি কিছু আদি দেখ, একটা কিছু দেয়। বাহ, লাল বাটিটা দাও, লাল বাটিটা দাও। চলো, রসগোল্লা আর দুটো দানাদার নিয়ে নিলাম। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে 10:30টার মধ্যে, কতটা শুনশান লাগছে। ও আজকে সোমবার, এদিকের দোকান সোমবার বন্ধ থাকে, অবন্তিপুরের এদিকের দোকানগুলো, নাহলে তো এত তাদের দোকান বন্ধ হয় না। সব দোকানপাটই বন্ধ। ও বাহ, কেন? জলটা নাও। মুড়ি খাবে তো বলছিলে, দানাদার আছে আর রসগোল্লা আছে। আর কি বলে, তুমি পাহাড়া দিয়ে সকালবেলা কটার দিকে বাড়ি যাবে? ওই 4টে পর্যন্ত টোটাল 20 জন। যখন গাইবে বলে বাদলেরই গান, বাতাস তখন বইতে গিয়ে দেখায় ঘড়িতে 12:40। আমরা আজকে অনেক দেরিতে খেতে বসছি, কারণ রানী এসে সয়াবিন রান্না করলো আবার রাতের বেলা। এখনই খেতে আমি নিচ্ছি, দাঁড়া, ভাত কমাবো। ওটা তোমার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, বাবার সাথে ফোনে কথা হলো, বাবা ওই দোকান বন্ধ করেছে, সব একসাথে রয়েছে। ব্লগটা শেষ করছি, দেখা যাক কালকে কি হয়। কালকের জন্য প্রার্থনা করছি ঠাকুরের জন্য, কালকে ভালো কিছু একটা হয়, কিছু একটা ব্যবস্থা যদি করে দেয়। বা হ্যাঁ, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, বাড়িতে প্রথমবার আসছে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।